নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে। এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো বোলপুর শান্তিনিকেতন। কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে। তার মধ্যে সবথেকে সহজ মাধ্যম হলো ট্রেন। ট্রেন ছাড়াও আপনারা বাসে করে যেতে পারেন। হাওড়া এবং শিয়ালদা থেকে বেশ কয়েকটি ভালো ট্রেন রয়েছে, যা খুব সহজেই কম সময়ের মধ্যে আপনাদের শান্তিনিকেতন পৌঁছে দেবে। ট্রেন ছাড়াও আপনারা চাইলে খুব সহজে বাসে করেও পৌঁছে যেতে পারেন শান্তিনিকেতন। সেই ক্ষেত্রে সময় লাগবে ৩ থেকে ৪ ঘন্টা, আর ট্রেনে গেলে সময় লাগবে ২ থেকে ৩ ঘন্টা। আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে সকাল সকাল পৌঁছে যান শান্তিনিকেতন। তারপর সেখানে গিয়ে একটি হোটেল ঠিক করে ফেলুন। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটি টোটো বুক করে ফেলুন। আপনারা চাইলে এই পুরো ট্যুরটি ২ দিনে কমপ্লিট করতে পারেন। প্রথম দিন আপনারা একটু ঘোরাঘুরি করুন সোনাঝুরি চত্বর এবং তার আশপাশটা, আর কেনাকাটি প্রথম দিনেই সেরে রাখুন। দ্বিতীয় দিন একেবারে ভোরবেলা থেকে শুরু করুন কঙ্কালীতলা মন্দির থেকে। শান্তিনিকেতন যেন সত্যিই শান্তির জায়গা। এত সুন্দর প্রকৃতি, এত শান্ত পরিবেশ, তার সঙ্গে লাল মাটি। এই গ্রাম্য পরিবেশ মনের মধ্যে অদ্ভুত এক শান্তি নিয়ে আসে। এখন আমি রয়েছি সোনাঝুরির হাটে। বহু প্রাচীন এই হাট। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু হস্তশিল্পের তৈরি জিনিসপত্রের জন্যই এই মার্কেট বেশি বিখ্যাত। এই হাট থেকেই আপনারা মার্কেটিংটা সেরে রাখতে পারেন। সোনাঝুরির হাট যেন এক বিশাল সুন্দর মেলা। নানান রকম জিনিসের দোকান রয়েছে এই হাটে। জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকমের আসবাবপত্র, তার সাথে হস্তশিল্পের তৈরি বিভিন্ন রকমের জিনিস। কত সুন্দর সুন্দর বাঁশের তৈরি মূর্তি, চীনামাটির মূর্তি, বিভিন্ন রকমের গয়না, বিভিন্ন রকমের ব্যাগ, নানান ধরনের সমন্বয়ে গড়ে উঠেছে এই হাট। বহু বছর প্রাচীন এই হাটে আজও বহু মানুষ আসেন নিজেদের পছন্দের জিনিসপত্র কিনতে। শীতের একটি দুপুর কিংবা বিকেল আপনারা খুব সুন্দরভাবে কাটাতে পারেন এই জায়গায়। এখন আমরা রয়েছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে। শাক্ত মতে যে ৫১ সতীপীঠ রয়েছে, তার মধ্যে অন্যতম হল এই কঙ্কালীতলা মায়ের মন্দির। বোলপুর জেলায় কোপাই নদীর তীরে অবস্থিত এই কঙ্কালীতলা মায়ের মন্দির। হিন্দু বিশ্বাস অনুসারে দক্ষযজ্ঞের পর এখানে দেবী সতীর কঙ্কাল পড়েছিল বলে মনে করা হয়। কঙ্কাল থেকেই এই জায়গার নাম কঙ্কালীতলা। এখানে দেবীর নাম দেবগর্বা ও ভৈরবের নাম রুরু। কঙ্কালীতলায় এই মায়ের মন্দির ছাড়াও আরও বেশ কিছু মন্দির রয়েছে। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে কোনো দেবী মূর্তি নেই। এখানে একটি দেবী মূর্তির ফটোতে পুজো করা হয়। তাই আপনারা যারা যাবেন বোলপুর ঘুরতে, অবশ্যই একবার কঙ্কালীতলা মায়ের মন্দির থেকে ঘুরে আসবেন। এই মন্দিরের একেবারে পাশেই রয়েছে কোপাই নদী। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকে এই কোপাই নদীর বর্ণনা আমরা বহুবার পেয়েছি। আমি জীবনে প্রথমবার সামনে থেকে দেখলাম এই নদী। এখন আমরা রয়েছি প্রকৃতি ভবনে। এটি একটি মিউজিয়াম। এখানে প্রবেশ মূল্য ৩০ টাকা। এখানে মূলত দেখা যায় প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বিভিন্ন জীবজন্তুর অবয়ব। চলুন ভেতরে গিয়ে দেখা যাক।
এখন আমরা রয়েছি প্রকৃতি ভবন মিউজিয়ামের একেবারে ভেতরে। এই দেখুন, এই অবয়বগুলো দেখতে কোনো না কোনো পশু পাখির মতো লাগছে। আসলে কিন্তু এগুলো কোনো পশু পাখি নয়, বা তাদের কোনো রকম কোন ফসিলসও নয়। এগুলি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বিভিন্ন ধরনের জীবজন্তু। এবার চলুন একটু বুঝিয়ে বলি। ধরুন বহুদিন যাবৎ একটি গাছ ভেঙে মাঠের ধারে পড়ে রয়েছে এবং গাছটিকে দেখতে অনেকটা ছোট্ট একটি বাঘের মতো লাগছে। তাহলে সেটি হয়ে গেল প্রাকৃতিক উপায়ে সৃষ্ট একটি বাঘ, এবং সেটির জায়গা হয়ে যাবে এরম প্রকৃতি ভবন মিউজিয়ামে। বহু বছর ধরে দেশ বিদেশের বিভিন্ন জায়গা ঘুরে এই প্রাকৃতিক উপায়ে সৃষ্ট জীবজন্তুগুলিকে নিয়ে তৈরি করা হয়েছে এই প্রকৃতি ভবন। প্রকৃতির কোলে এই প্রকৃতি ভবন সত্যি খুবই সুন্দর। এখন আমরা রয়েছি আমার কুটিতে। আমার কুটি হলো কুটির শিল্পের একটি ছোট্ট মার্কেট বলতে পারেন। স্থানীয় যেসব বাসিন্দারা রয়েছেন তাদের জন্য জীবন জীবিকা নির্বাহের একটা উপায় এই জায়গা। এইখানে স্থানীয় বিভিন্ন শিল্পী বা স্থানীয় বিভিন্ন কুটির শিল্পীরা বিভিন্ন রকম জিনিস তৈরি করেন। যেমন ধরুন এই পেন্টিংগুলো, যেমন বিভিন্ন ধরনের কাপড় জামা, এই সমস্তর কিছু তারা নিজেরা তৈরি করেন, আর কিছুটা অন্য জায়গা থেকে কিনে এনে এখানে বিক্রি করেন। এখানে বিভিন্ন রকমের মাটির তৈরি মূর্তিও আপনারা দেখতে পাবেন। এছাড়া ভেতরে আরেকটি মার্কেট রয়েছে যেখানে বিভিন্ন পিতলের জিনিস রয়েছে। এখানে দেখুন শীতের বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। বহু পর্যটকই এখানে এসে থাকেন। আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে প্রিয় সিনেমা বেলা শেষের বেশ কিছু দৃশ্য বারবার ফিরে এসেছে শান্তিনিকেতন আর এই কোপাই নদী। এখন চলেছি কোপাই নদীর আরেকটা ধারা দেখতে। কিছুক্ষণ আগে কঙ্কালীতলা মায়ের মন্দিরের পাশে আপনাদের দেখিয়েছিলাম কোপাই নদীর একটি ধারা। এই দেখুন কতই সুন্দর এই প্রাকৃতিক নদী। বহুকাল আগে কবি বলে গিয়েছেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রেণু রেণা। এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো সৃজনী শিল্পগ্রাম। এক বিস্তর এরিয়া জুড়ে এইটি গড়ে তোলা হয়েছে। এখানে মূলত বিভিন্ন ধরনের শিল্পীরা নিজেদের শিল্পের নিদর্শন রেখে গিয়েছেন। এই প্রকৃতিকে ক্যানভাস করে একগুচ্ছ আর্টিস্টের সামনে রেখে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল নিজেদের ইচ্ছে মতো সাজিয়ে তুলতে এই জায়গাকে। তারা এত সুন্দর একটি ক্যানভাসকে সাজিয়ে তুলেছেন নিজ শিল্পগুণে, নিজ দক্ষতায়। চলুন ঘুরে দেখা যাক এইসব জায়গা। আগেরবার শান্তিনিকেতন গিয়েছিলাম পৌষ মেলার সময়। খুব বেশি একটা জায়গা ঘুরে দেখতে পারিনি, কারণ জারি ছিল বিধিনিষেধ, আর সেই সঙ্গে চলছিল পৌষ মেলা। চারিদিকে ছিল অজস্র ভিড়। পরের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী প্রাচীন পৌষ মেলা। আর এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি ফেসবুকে ভিডিওটি দেখেন চ্যানেলটিকে ফলো করে দিন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে।